যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা 2021 শিক্ষাবর্ষে বিএ বিএসসি বিকম অনার্স গ্র্যাজুয়েট এবং কোর্স পাস করেছ, অনেকে ভাবছো যে রেগুলার মোডে কলেজে গিয়ে বা ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে পারবো না। তাদের জন্য ডিস্টেন্স লার্নিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে পশ্চিমবঙ্গের নম্বর 1 ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্স অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন আরম্ভ হবে, যেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এমএ, এমএসসি এবং এমকমে। সর্বপ্রথম তোমাদের সামনে আমি তুলে ধরব যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে কি কি পিজি কোর্স বা মাস্টার ডিগ্রি কোর্স করানো হয়, অর্থাৎ কি কি সাবজেক্ট রয়েছে। সেই সাথে আলোচনা করব এই পিজি কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের কত টাকা খরচ পড়বে। সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে কোনো তথ্য এবং ভিডিও সববার আগে পাওয়ার জন্য। এটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ, যেটি আজকে প্রকাশিত হয়েছে 3/12/2021, যার মেমো নম্বর রেজিস্টার/1356, যেখানে তোমাদেরকে বলা হয়েছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ তোমরা যারা এমএ, এমএসসি, এমকম করতে চাও ডিস্টেন্স লার্নিংয়ে, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে, তো তাদের জন্য আমি প্রথমে জানিয়ে দেব যে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এমএসসি অর্থাৎ মাস্টার অফ সায়েন্সে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টে অ্যাডমিশান নিতে গেলে তোমার কি কি এলিজিবিলিটি প্রয়োজন, সেই সাথে তোমাকে কত টাকা খরচ করতে হবে, 1 ইয়ারের জন্য কত এবং 2 ইয়ারের জন্য কত, সম্পূর্ণ ডিটেলস। প্রথমেই আসি এমএসসি অর্থাৎ মাস্টার অফ সায়েন্সে যে কোর্সগুলি করানো হয় সেটি হচ্ছে এমএসসি ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্সে যদি কেউ অনার্স করে থাকো সেক্ষেত্রে তোমরা এই ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি করতে পারবে, অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে তোমরা পিজি কোর্সে অ্যাডমিশন হতে পারবে। এরপর হচ্ছে এমএসসি ইন জিওগ্রাফি, যদি তুমি অনার্স কোর্স হিসেবে জিওগ্রাফি পড়ে থাকো সেক্ষেত্রে তুমি মাস্টার ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে অর্থাৎ এমএসসি করার ক্ষেত্রে তুমি জিওগ্রাফিতে অ্যাডমিশন নিতে পারবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। সেই সাথে এমএসসি ইন জুলজি, অর্থাৎ যদি তুমি অনার্স জুলজি অনার্স করে থাকো সেক্ষেত্রে তুমি জুলজিতে এমএসসি বা পিজি কোর্স বা মাস্টার ডিগ্রি কোর্স করতে পারবে এই ইউনিভার্সিটি থেকে। তাহলে আরেকবার জানিয়ে দিই এমএসসিতে কি কি কোর্স রয়েছে। একটি রয়েছে ম্যাথমেটিক্সে তুমি এমএসসি করতে পারবে, জিওগ্রাফিতে এমএসসি করতে পারবে এবং জুলজিতে এমএসসি করতে পারবে। এই 3টি সাবজেক্টে তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএসসি করতে পারবে সায়েন্সে। সেই সাথে এবার চলে আসি যে তোমরা আর্টসে কি কি সাবজেক্ট, এখানে আর্টস রয়েছে এমএ ইন বেঙ্গলি, তোমরা যারা বাংলা অনার্স করেছ অথবা তোমরা গ্র্যাজুয়েশানে কমপক্ষে 300 নাম্বারের বাংলা পেপার পড়ে থাকলে বা বাংলা সাবজেক্টটি পড়ে থাকলে তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারবে এমএ ইন বেঙ্গলিতে। সেই সাথে তুমি এখানে পাবে এমএ ইন ইংলিশ, তুমি যদি ইংরেজিতে অনার্স করে থাকো অথবা অনার্স পেপার বা পাস কোর্সে তুমি যদি কমপক্ষে 300 নাম্বারে ইংরেজি পড়ে থাকো সেক্ষেত্রে তুমি এখানে
MA ইন ইংলিশে অ্যাডমিশন নিতে পারবে। সেই সাথে MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এক্ষেত্রে যদি তুমি ইংরেজিতে অনার্স করে থাকো অথবা তুমি কমপক্ষে তোমাকে ইংরেজিতে 300 নাম্বারের পড়ে থাকতে হবে। MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, গ্র্যাজুয়েট পাস হলেই, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট পাস হলেই তুমি জার্নালিজম এবং মাস কমিউনিকেশন সাবজেক্টটি পড়তে পারবে। এটি ছিল আর্টসের সাবজেক্ট। সেই সাথে আরও আর্টসের সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে সোশ্যাল সায়েন্স হিসেবে, সেটি হচ্ছে MA ইন হিস্টোরি, অর্থাৎ ইতিহাসে তুমি পিজি কোর্সে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে তোমাকে ইতিহাসে অনার্স করা থাকলে চলবে অথবা তোমাকে কমপক্ষে গ্র্যাজুয়েশন কোর্সে 300 মার্কে ইতিহাস এই সাবজেক্টটি পড়ে থাকতে হবে। সেই সাথে MA ইন পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে তুমি পিজি কোর্স বা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন হতে পারবে। এক্ষেত্রে তুমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স থাকলে চলবে। সেই সাথে কমপক্ষে তোমাকে পলিটিক্যাল সায়েন্স হিসেবে পাস কোর্স হিসেবে 300 নাম্বারে পড়ে থাকতে হবে। আর সেই সাথে MA ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এক্ষেত্রে তুমি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কোর্স করে থাকলে তুমি এই কোর্সটি করতে পারবে। সেই সাথে স্কুল অফ এডুকেশন, MA ইন এডুকেশন, এই সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও এক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা গ্র্যাজুয়েট হতে হবে। সেই সাথে তোমাকে পাস কোর্সে মিনিমাম 300 নম্বরের এডুকেশন সাবজেক্টে মিনিমাম 300 নম্বরে পাস কোর্সে পড়ে থাকতে হবে, অথবা তোমার যদি বিএড বা স্পেশাল বিএড থাকে তবুও তুমি এই MA ইন এডুকেশনের ক্ষেত্রে এলিজিবল। এরপর চলে আসি MCOM। MCOM-এ কী কী সাবজেক্ট রয়েছে? তো এখানে রয়েছে MCOM, যেটি হচ্ছে কমার্স, মাস্টার অফ কমার্স। এক্ষেত্রে তোমাকে অবশ্যই BCom পড়ে থাকতে হবে। সেই সাথে এখানে একটি কোর্স রয়েছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, যাকে বলা হয় MSW, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। এক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং যে কোনো সাবজেক্ট, এখানে কিছু সাবজেক্ট তুলে দেওয়া হয়েছে যেমন হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজিতে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, ফিজিওলজি, ফিলোজফি, হিউম্যান ডেভেলপমেন্ট, সায়েন্স, কমার্স হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 নাম্বারের মিনিমাম 300 পাস কোর্স হিসেবে 300 নাম্বারের এই সব সাবজেক্ট থাকলে তুমি MSW কোর্সটি করতে পারবে। সেই সাথে MA-তে আরও কোর্স রয়েছে যেটা হচ্ছে MA ইন ইকোনমিক্স। ইকোনমিক্সে অনার্স থাকলে অথবা তুমি পাস গ্র্যাজুয়েট হিসেবে পড়ে থাকলে তুমি এই MA ইন ইকোনমিক্স সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারো, অথবা গণিত তোমাকে থাকতে হবে। সেই সাথে থাকছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, যাকে বলা হয় AMLIS। এটির ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্লিস কোর্স পাস হতে হবে। ব্লিস কোর্স তোমাকে পাস হতে হবে, তবে তুমি গিয়ে এই AMLIS কোর্সটি করতে পারবে, যার ফুল ফর্ম হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন। 1 ইয়ারের কোর্স ফি ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে হচ্ছে যারা MA অর্থাৎ মাস্টার অফ আর্টসে অ্যাডমিশন নিতে চাইবে বা চাও তাদের জন্য যে কোর্স ফি, এখানে কি কি সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন এবং ইকোনমিক্স, সেই সাথে MCOM। এই সাবজেক্টগুলিতে যারা তোমরা অ্যাডমিশন নিতে চাও তোমাদের 1 ইয়ারের জন্য খরচ হবে 4275 টাকা। কোর্স ফি হচ্ছে 3800 টাকা, আর স্টুডেন্টশিপ চার্জ সেই সাথে রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে 475 টাকা। টোটাল তোমাকে দিতে হবে 4275 টাকা। এরপর হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, যেটা MSW অথবা MSc ইন ম্যাথমেটিক্স। এই দুটি সাবজেক্টের জন্য তোমাকে পার ইয়ারে দিতে হবে 5675 টাকা।
5,675 টাকা। সেই সাথে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স ইনফরমেশন সায়েন্সে যারা অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য 1 ইয়ারে খরচ হবে 10,475 টাকা। আবার বলছি, এমলিস কোর্স অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে অ্যাডমিশন নিতে চাইলে খরচ হবে 1 ইয়ারে 10,475 টাকা। সেই সাথে যারা MA ইন জার্নালিজম বা মাস কমিউনিকেশান অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে তোমাদের খরচ হবে পার ইয়ারে 13,475 টাকা। এরপর চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে যে এই অ্যাডমিশান কবে থেকে আরম্ভ হচ্ছে। এখানে জানিয়ে দিই, এই অ্যাডমিশান আরম্ভ হচ্ছে 11ই ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে। আর এই অ্যাডমিশান অনলাইন অ্যাডমিশান প্রসেসটি চলবে জানুয়ারি মাসের 2 তারিখ, 2 জানুয়ারি 2022 রাত্রি 9টা পর্যন্ত। সেই সাথে ডকুমেন্টস আপলোড তোমরা করতে পারবে 11ই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। এটা চলবে তোমাদের 11 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত। সেই সাথে অফলাইনের মাধ্যমে তোমরা ব্যাংকের চালানের মাধ্যমে ফিসটি পেমেন্ট করতে পারো, আর তার ডেট হচ্ছে 14 ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। সেই সাথে এখানে একটি জিনিস কিন্তু আমি বলিনি, সেটি হচ্ছে যে জিওগ্রাফি পিজি কোর্সে অর্থাৎ MSc ইন জিওগ্রাফি এবং MSc ইন জুলজির ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ফিস উল্লেখ করা নেই। এটি এই জিওগ্রাফি এবং জুলজিতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়। মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কাউন্সেলিং হয়, কারণ এখানে সিট সংখ্যা খুবই সীমিত। সুতরাং এখানে আগে তোমাদেরকে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর মেরিট লিস্ট পাবলিশড হবে। মেরিট লিস্ট পাবলিশড হওয়ার পর তোমাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর তোমরা মেরিট লিস্টে নাম এলেই তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদের কত টাকা খরচ। তবু আমার যতটুকু ধারণা যে জিওগ্রাফি এবং জুলজি করতে গেলে পার ইয়ারে 18,000 টাকা করে খরচা, অর্থাৎ 2 ইয়ারে তোমাদেরকে 36,000 টাকা খরচ করতে হবে জিওগ্রাফি এবং জুলজির ক্ষেত্রে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। আর কোনো জিনিস জানার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। তবে অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ অনেক কমেন্ট আসে, প্রত্যেকের কমেন্টের আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।